সভাপতির মতন হবে না, বক্তব্য সেক্রেটারির মতন হবে না, বক্তব্য ক্যাশিয়ারের মতো হবে না, বক্তব্য কোন নেতার চোখ রাঙানোর মতন হবে না, বক্তব্য কোন মুসল্লির মতো হবে না। কোরআন হাদিসের বক্তব্য হবে। একজন খতিব বক্তব্য দিবে আল্লাহর ঘর মসজিদের মিম্বরে বসে, একমাত্র কোরআন হাদিসে যা আছে তাই বক্তব্য দিবে। বক্তব্য হবে আমার আল্লাহ আল্লাহ রাসূলের মতো। কোন দুনিয়ার কোন নেতা নেত্রী, কোন সভাপতি সেক্রেটারি কোন মতো করে কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে তাদের মতো বক্তব্য হবে। বক্তব্য কার? সূরা বাকারা 114 নম্বর আয়াত, ওমান আযলামু, তার চেয়ে আর জালেম কে হইতে পারে, মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, যে আল্লাহর ঘর মসজিদে নিযুক্ত হওয়ার পর আইয়ুযকারা ফিহা ইসমুহু, আল্লাহ তাআলার কথাগুলো বলতে দেয় না, আল্লাহ তাআলার কথাগুলো হুকুমগুলো বলতে দেয় না, কোরআনের কথাগুলো বলতে দেয় না। বলেন পুরো কোরআনের মধ্যে কথাগুলো কার? পুরো কোরআনের কথাগুলো কার? আল্লাহর কথাগুলো যারা বলতে বাধা দেয়, আল্লাহ বলতেছেন ওরা সব চাইতে বড় জালেম, ওর চাইতে আর জালেম কেউ হইতে পারে না। এখন জালেম যদি হয়ে যান, আল্লাহ তাআলার স্পষ্ট হুঁশিয়ারি বক্তব্য, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দেই না, জালেমদেরকে হেদায়েতের পথ দেখাই না। তাহলে আমার মতো কিছু আলেম আছে, এরা দেখবেন গোলামতি করে, ইমামতি না করে গোলামতি করে। এই জন্য কিছু কিছু মানুষ আবার সুযোগ পেয়েছে। কথা বলেন, বাই দিবে আল্লাহ না করো, আমি আজকে যদি এখান থেকে দায়িত্ব ছেড়ে দিতে চাই যে আমি এই দায়িত্ব থাকবো না, দেখবেন আমার মতো সারি দিতে দেরি হবে, 2-3 জন আলেম আসি গুতাগতি শুরু করতে দেরি করবে না, যে আমাকে নেন, আগের হুজুরকে কত দিয়েছিলেন, এত টাকা দিছিলাম, আরে আমাকে কত না দিলেও হবে, 2000 টাকা কমাইয়া আমাকে দিয়েন, আমাকে রাখেন। তার কারণে একজন হুজুরের, শুধু একজন হুজুরেই, এই হুজুরদের কারণে কিন্তু আজকে সমস্যা। একজন হুজুর হক কথা বলে জেলে যায়, আর একজন হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিয়ে মিষ্টি খায়। আছে না নাই? একজন হুজুর হক কথা বলে চাকরি হারায়, আর একজন হুজুর তেল মারিয়ে চাকরিতে বছর কার বছর পার করে দেয়। ইমামতি এমন ভাবে নিছে মনে হয় বাপদাদার পৈতৃক সম্পত্তি লিজ নিয়েছে, লিজ। আমার মনে হয় সমসাময়িক বিষয়ে কোনো কথা নাই, কোনো সুদ ঘুষের বিরুদ্ধে কথা নাই, দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা নাই, জুলুমের বিরুদ্ধে কোনো কথা নাই। উনি শুক্রবার আসবে, আমার এদিকে তাকান, 12 চান্দের খুতবা বইটা বের করবে, নামাজের ফজিলত, মেসওয়াকের ফজিলত, ঢিলা কুলুকের ফজিলত, ওযুর ফজিলত, রমজান মাসে রোজা রাখার ফজিলত, হজের সময় হজের ফজিলত বর্ণনা করে শেষ। সমাজে সুদ ঘুষ জিনা ব্যভিচার সব কিছু ছেড়ে যাচ্ছে, যুব সমাজ নষ্ট হচ্ছে, মদের দিকে দৌড়াচ্ছে, তার বিরুদ্ধে কোনোদিন বক্তব্য দিবে না। খোঁজ নিয়ে দেখা যায় ওই হুজুর ওই অপকর্মের সঙ্গে জড়িত। এই জন্য আমার বন্ধু, এই ইমামতি চাকরিটা আপনাদের দৃষ্টিতে, আমার দৃষ্টিতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই চাকরিটা ছোট মোটো দায়িত্ব নয়, এটা ছোট মোটো চাকরি নয়। এই দায়িত্ব পালন করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ এই মেম্বারে বসে যদি সমাজ পরিবর্তন করার মতো ইমামের কোনো ভূমিকা না থাকে, ভালো করে কান লাগা শুনে দেন, আমি রাশিদুল ইসলাম তবে কই হক কথা বলতে দ্বিধাবোধ করি না। এই আল্লাহ রাসূলের মেম্বারে, দামি মেম্বারে বসে যদি ইমাম সাহেব সমাজ পরিবর্তন করার জন্য যদি কোনো ভূমিকা না রাখে, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে যদি বক্তব্য দিয়ে জাতিকে সংশোধন না করে, মুসল্লিদেরকে সংশোধন না করে, আল্লাহর কসম ওই ইমাম যত বড় মুফতি হোক, ওই ইমাম যত বড় মুহাদ্দিস হোক, ওর পিছনে নামাজ পড়া জায়েজ হবে না, হবে না, হবে না। কারণ ওই ইমামতি করতে আসে নাই, ওই ইমামতির পরিবর্তে গোলামতি করতে এসেছে। ইমামের একজন দায়িত্ব শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে ক্ষান্ত নয়, জুমার নামাজে বক্তব্য দিয়ে ক্ষান্ত নয়। ইমামের দায়িত্ব হলো তার দায়িত্বে যতগুলো এলাকা রয়েছে, ঘর রয়েছে, সেই ঘরের যুব সমাজ কোন দিকে দৌড়াচ্ছে, সেই সমাজের মধ্যে কোন কোন অসঙ্গতিগুলো আছে, সমস্যাগুলো আছে, এগুলো তুলে ধরে কোরআন হাদিসের দৃষ্টিতে বক্তব্য দিয়ে কমিটি বলেন, সদস্য বলেন, এলাকার যুব সমাজ বলেন, মানুষদেরকে বলেন, এদেরকে পরিবর্তনের আভাস দেওয়া, তাদেরকে ভালোর দিকে ডাকা, এটা একজন ইমামের দায়িত্ব। কিন্তু আজকে আমরা দায় সেরেছি, নামাজ পড়ে আমাদের দায়িত্ব শেষ না, এটা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হলো নামাজ পড়া পাশাপাশি আমার এলাকাবাসী যেন নামাজি হয়, যুবকরা যেন মদ ছেড়ে দেয়, যুবকরা যেন ইফতিজিং না করে, মানুষরা যেন অন্যের উপর জুলুম না করে, যেন গরিবের হক নষ্ট না করে, পরের জমির আল ঠেলাঠেলি না করে, মানুষরা যেন সুদের সঙ্গে লেনদেন না করে, মানুষরা যেন দিনমুখী হয়, আল্লাহমুখী হয়, কোরআনমুখী হয়। এই জন্য যত রকমের সুযোগ নেওয়া দরকার, যত রকমের কাজ করা দরকার, এটা একজন ইমাম এবং খতিবের করা দরকার। এখন অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদের চাকরি থাকে না হক কথা বলার কারণে। কিসের কারণে? কিসের কারণে? হক কথা বলার কারণে। শুধু তাই নয়, আবার কিছু কিছু কমিটি আছে, এরা মসজিদের ইমাম সাহেবদেরকে গোলাম মনে করে। কি মনে করে?
গোলাম মনে করে, বাড়ির চাকর মনে করে আমরা যা বলবো তাই করতে হবে, আমরা যা অর্ডার করব তাই করতে হবে। এমন আছে না নাই? ঢাকা গাজীপুরের ঘটনা, এই যে কোরবানি ঈদ গেল, কোরবানি ঈদের পরে ইমাম সাহেবকে ডেকেছেন সভাপতি, একটু যাওয়াতে দেরি হয়েছে, সভাপতির গরু কেন আগে জবাই করা হলো না, এই জন্য ইমাম সাহেবকে মারপিট করছে এবং ইমামের চাকরি পর্যন্ত খেয়ে ফেলছে। এটা কি সভাপতি হতে পারে? তার যত দাম্ভিকতা, ক্ষমতা, অপব্যবহার সব একজন দুর্বল ইমামের উপর চাপাইলো। কথা বলেন ঠিক না বা ঠিক? কেন তার আগে গরু জবাই করা হলো না, এই জন্য ইমামের সঙ্গে মারপিট করছে, ইমামকে মারধর করছে। নাউজুবিল্লাহ। এটা কখনো মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। যারা মসজিদের দায়িত্বে থাকার পর বিনা কারণে খতিবের সঙ্গে, ইমামের সঙ্গে, মুয়াজ্জিনের সঙ্গে খারাপ ব্যবহার করে, এটা মসজিদের দায়িত্ব মানে না, এটা বাথরুম পরিষ্কার করার যোগ্যতা রাখে না।